নমস্কার বন্ধুরা, সুতিলির দড়ি ব্যাগগুলো শিখে নাও। 4 প্লাই উল আর সুতিলি দড়ির একই সরু। 4 প্লাই উল যতটা সরু, এই সুতিলি দড়িটা ততটা সরু, পুরো উলের মতন। তা এই দড়ি দিয়ে খুব সুন্দর সুন্দর ফোন কভার হয়। আমি এখন একটা ফোন কভার দেখাচ্ছি। 20টা চেন নেব। ফোন কভার করতে গেলে 20টা চেন নিতে হবে। এটা ব্যাগের ডিজাইন করতে পারে, যে কোনো ব্যাগের ডিজাইন খুব সুন্দর হয়। জুটের ব্যাগের ডিজাইন করো, খুব সহজ ডিজাইনটা, 2 লাইনের ডিজাইন এটা। প্রত্যেক চেনের গ্যাপে একটা করে সিঙ্গেল ডবল ক্রোশ। 20টা চেন নিয়েছি, আর 3টে চেন নিলাম, 3টে চেন বেশি নিলাম, ওটা 3টে চেন নিয়ে একটা ডবল ক্রোশ। 4 নম্বর চেনে আবার একটা ডবল ক্রোশ করবো। তো প্রত্যেক চেনের মধ্যে একটা করে ডবল ক্রোশ চলছে। প্রত্যেক চেনের মধ্যে একটা করে ডবল ক্রোশ। জুটের ব্যাগগুলো শিখে নাও, খুব সুন্দর জুটের ব্যাগ। সুতিলির দড়ির ব্যাগ এটা, সুতিলির দড়ি, পাট, এগুলোকে জুটি বলে। চট সুতিলির দড়ি, পাট, এসব আইটেমকে না জুট বলে। তাহলে এটা জুট ব্যাগের বাজারে কিন্তু মার্কেটে কিন্তু প্রচণ্ড দাম। জুট ব্যাগে মার্কেটে প্রচণ্ড দাম। তোমরা নিজেরাই এই সুতিলির দড়ি কিনে এইভাবে ব্যাগ বা ফোন কভার করতে পারো। এটা সেকেন্ড লাইনটা, এটা প্রথমে সেকেন্ড লাইন যে ডিজাইনটা করব সেই ডিজাইনটা ভালো করে দেখে নাও। এই ডিজাইন সেকেন্ড লাইনে যে ডিজাইনটা করব সেই যে ডিজাইনটাই 3rd লাইন, 4th লাইন, 5th লাইন, 6th লাইন, 7th লাইন, মানে পুরো যত অবধি ব্যাগ বা ফোন কভার যাই করবে তোমরা ডিজাইনটা দেবে। তো এক ডিজাইন সেকেন্ড লাইন যে ডিজাইন, সেম ডিজাইন 3rd লাইন, 4th লাইন। অতএব সেকেন্ড লাইন ডিজাইনটা মানে এক লাইনের ডিজাইন। এটা এক লাইন শিখে গেলে তাহলে পুরো লাইনগুলি শিখে যায়, পুরো লাইনে এক ডিজাইন। এটা খুবই সহজ ডিজাইন। অর্থাৎ দেখতে কিন্তু খুব কঠিন লাগে, মনে হয় যে কোনো মতে দেখে, অনেক আছে না ডিজাইন দেখে দেখে তোলা যায়, এটা না দেখে দেখে তোলা যায় না, এটা খুব ভুলে যায়। এবার তোমরা প্র্যাকটিস করো। এই ডিজাইনটা খুব সহজ, কিন্তু তৈরি করার পর খুব কঠিন লাগে, মানে দেখে তোলা যায় না। অনেক ডিজাইন আছে দেখে দেখে তোলা যায়, এটাকে দেখে দেখে তোলা যায় না। আমি যা বলছি শিখে নাও, তোমরা মুখস্থ করে অনেকগুলো ডিজাইন করো, তাহলে মাথায় ঢুকে গেলে আর তোমরা ভুল হবে না। তা এইভাবে আমি কী করলাম, প্রথমে 3টে চেন করলাম সেকেন্ড লাইনে, তারপরে 5টা চেন বাদ দিয়ে 6 নম্বর চেনের মাথায় 4টে ডবল ক্রোশ করছে। 6 নম্বর চেনের মাথায় 4টে ডবল ক্রোশ করবো। এই যে যেটা এই ডিজাইনে যেটা করছি, পুরো ব্যাগটাই এই ডিজাইন। এই যে সেকেন্ড লাইন, এটা যে ডিজাইনটা করছি, 4টে ডবল ক্রোশ করবো। এবার 2টো চেন করবো, 2টো চেন করে নেক্সট চেনের মাথায় একটা সিঙ্গেল ডবল ক্রোশ। ভালো করে দেখে নাও। একটা লাইন ডিজাইন শিখলে, এই ডিজাইনটা শিখলে তোমরা পুরো ব্যাগের ডিজাইন করতে পারবে এই ডিজাইনটা। আবার 5টা চেন বাদ দিয়ে 6 নম্বর চেনের মাথায় 4টে ডবল ক্রোশ করবো।
ওইটা না অনেক খুলে নেবে। আবার 5 নম্বর চেন বাদ দিয়ে 6 নম্বর চেনে 4টে ডবল ক্রোশ। দুটো চেন পরে নেক্সট চেনের মাথায় একটা সিঙ্গেল ডবল ক্রোশ। এখানে দুটো বা একটা চেন যখন থাকবে লাস্টের চেনের মাথায় একটা সিঙ্গেল ডবল ক্রোশ। এই হচ্ছে ডিজাইন। এই যে ডিজাইন, এই দেখো। এবার সেকেন্ড থার্ড লাইনটা দেখে না, থার্ড লাইনে সেকেন্ড লাইন যেটা করলাম থার্ড লাইন তাই করবে। হ্যাঁ, আর থার্ড লাইন যেটা করবো ফোর্থ লাইন ফিফথ লাইন পুরো ব্যাগের ডিজাইন এই সেম। এইটা একটু দেখে নাও, এই লাইনটা দেখে নাও। প্রথমে 3টে চেন করব, অনেকটা খুলে নেবে তাহলে সুবিধা হয়। 3টে চেন নেবো, 3টে চেন করবো। এবারে দুটো যে চেন করছিলাম না, 3টে চেন নেবো। প্রথমে এই দুটো চেন করলাম, দুটো চেনের মাথায় দুটো চেন যে করেছি, দুটো চেনের গ্যাপে এখানে 4টে ডবল ক্রোশ হবে। এইটা যা শেখার, এইটা প্রত্যেক গ্যাপে থার্ড লাইন যেটা করবো থার্ড লাইন যেটা করবো যে সেটা প্রত্যেক ডিজাইন ফোর্থ লাইন ফিফথ লাইন প্রত্যেক লাইনে তাই করবো। থার্ড লাইন দুটো চেনের গ্যাপে 4টে ডবল ক্রোশ। 2 লাইনের ডিজাইন এটা। সেকেন্ড আর থার্ড যা করবো থার্ড পুরো ব্যাগটাই তাই। হ্যাঁ, এই থার্ড লাইনে যেটা করবো ফোর্থ লাইন ফিফথ লাইন পুরো ব্যাগটাই। এই দেখো দুটো চেনের 4টে ডবল ক্রোশ। এবার দুটো চেন করলাম। এবার একদম মধ্যেখানে এর মধ্যেখানে চেনের মাথায় একটা ডবল ক্রোশ করবো। এই যে আবার এই দুটো চেনের গ্যাপে 4টে ডবল ক্রোশ করবো। দুটো চেন করব, তারপরে একদম মধ্যখানে চেনের মাথায় দেখো, মধ্যখানে চেনের মাথায় একটা ডবল ক্রোশ। একদম প্রথম চেনের মাথায়। আবার দুটো চেনের মাথায় 4টে ডবল ক্রোশ। 4টে ডবল ক্রোশ, দুটো চেন। এবার একদম প্রথমেই যে চেনের প্রথম যে ফুলের প্রথম চেনের মাথায় একটা ডবল ক্রোশ। এবার একটা সিঙ্গেল ডবল, 3টে চেনের মাথায় একটা সিঙ্গেল ডবল ক্রোশ। এই যে থার্ড লাইন যেটা করলাম দেখো ফোর্থ ফিফথ সিক্স হবে একা। দেখো এই থার্ড লাইন যেটা করবো এই হচ্ছে ডিজাইন। দেখে কিন্তু খুব কঠিন লাগে, কিন্তু দেখো খুবই সহজ। হ্যাঁ, এই থার্ড লাইন যা করলাম ফোর্থ লাইন তাই হবে, ফিফথ লাইন তাই হবে। সেকেন্ড লাইন আর থার্ড লাইনে 2 লাইনের ডিজাইন। 2 লাইন শিখে গেলে তোমরা পুরো ডিজাইনটা শিখে যাবে। 3টে চেন করবো, 3টে চেন করবো। আবার দুটো চেনের মাথায় 4টে ডবল ক্রোশ করবো। দুটো চেনের মাথায় 4টে ডবল ক্রোশ। দুটো চেন করবো, 4টে ডবল ক্রোশ করবো। দুটো চেন করবো, দুটো চেন। এবার একদম 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 প্রথমেই চেনের মাথায় একটা ডবল ক্রোশ। এই হচ্ছে ডিজাইন। আবার দুটো চেনের মাথায় 4টে ডবল ক্রোশ। পুরো ব্যাগটাই কিন্তু এই ডিজাইন। থার্ড লাইন শিখে গেলে পুরো ডিজাইনটা তুমি শিখে যাবে। সেকেন্ড আর থার্ড লাইন শিখে গেলে পুরো ডিজাইনটা তুমি শিখে যাবে। 2 লাইন শিখে গেলে পুরো ব্যাগের ডিজাইনটা শিখে যাবে। হ্যাঁ, থার্ড লাইন যা করেছো ফোর্থ লাইন তাই কিন্তু করছে। দুটো চেনের মাথায় 4টে ডবল ক্রোশ, দুটো চেন। এবার একদম প্রথমেই চেনের মাথায় একটা সিঙ্গেল ডবল ক্রোশ। খুবই তাড়াতাড়ি হয়ে যায়, খুব তাড়াতাড়ি হয়ে যায়। একদিনে শুরু করলে একদিনই শেষ হয়ে যায়। প্রথমে তো প্রচণ্ড নেশা লাগে, আর ডিজাইনটা খুব সহজ বলে
দেখে কঠিন লাগে, কিন্তু ডিজাইনটা দেখছি অত খুবই সহজ। সেকেন্ড আর থার্ড লাইন শিখে গেলে পুরো ব্যাগের ডিজাইনটা শিখে গেলে। সেকেন্ড লাইন যা করছি থার্ড লাইন তাই করলাম, ফোর্থ লাইনে তাই করবো। পুরো ব্যাগটাই সে এক ডিজাইন। আবার 3টে চেন করবো, 3টে চেন করে আবার 2টো চেনের মধ্যে 4টে ডবল ক্রোশ করবো। আজকে কথা শিখে গেছো, এইভাবে ডিজাইনটা করবে।